করেছে। উনাকে আমি গতকালকে আমরা হসপিটালে ভর্তি করাই দেওয়ার পর উনি এখন সিসিউতে আছেন। আমি এত ইয়ের পরও আপনাদের প্রোগ্রামে গতকালকে উপস্থিত হয়েছি, আজকে উপস্থিত হয়েছি। আমি মাননীয় বুঝাতে চাই, আপনারা আমাদের এই আন্দোলনকে দাবিয়ে রাখতে পারবেন না। যেমনি ভাবে 1971 সালে পাকিস্তানিরা বাংলাদেশিদের আন্দোলনকে দাবিয়ে রাখতে পারে না। আমরা স্বাধীনতা যুদ্ধে আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিলাম পাকিস্তানের বিরুদ্ধে। সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেখুন, এই মুক্তিকামী মানুষের জন্য, বাংলাদেশের মুক্তির জন্য সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে ইউনাইটেড করে মুক্তিযুদ্ধ ছিনিয়ে নিয়েছিলেন। আমরা মাননীয় প্রেসিডেন্টকে বলতে চাই, আমরা যদি স্বাধীনতা যুদ্ধ জিততে পারি, জয়লাভ করতে পারি, আমরা এখানে এই সংগ্রামে আমরা ইনশাআল্লাহ জিতবো। আমরা সংগ্রাম করবো, অন্যায় দাবি করি নাই। আমরা একটা চুক্তির দাবি নিয়ে দীর্ঘদিন এই মাঠে আছি। আমাদের দাবিটা শুধুমাত্র এডি অফিসকে দুর্নীতি মুক্ত করা, ফ্যাসিস্ট মুক্ত করা, সূত্র মুক্ত করা। যেখানে রয়েছে এই আঙ্গনে রুল অফ ল যেখানে জড়িত, সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা যেখানে জড়িত, আপনি যদি কোনো দুর্নীতি পালন করে দুর্নীতিবাজকে ডিএজি করেন, তাহলে তারা ওই বেঞ্চে গিয়ে দুর্নীতি করবে। তারা ওই বেঞ্চে গিয়ে আওয়ামী লীগের যে মামলাগুলো, সেই মামলাগুলোকে তারা প্রতিরোধ চেষ্টা করবে। আপনাকে বলতে চাই, মাননীয় আইনমন্ত্রী মহোদয়, আপনি কি জানেন না এই ইন্ডিয়ান গভর্নমেন্ট আমলে যেই ডিএজি জিনিস হয়েছে কোন অঞ্চলের বেশি হয়েছে আমরা জানি। আমরা এখানে ডিএজি হতে আসি নাই, আমরা প্রতিবাদ করতে এসেছি। গতকালকে আমার এক সিনিয়র অ্যাডভোকেট ভাই আমাকে বলেছিলেন, আপনাদের স্লোগান হওয়া উচিত শুধু দুর্নীতির বিরুদ্ধে, তখন আপনারা মাস যে লয়ারদের আপনারা সমর্থন পাবেন। আমি সুপ্রিম কোর্টের সদা আইনজীবী বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের একটাই দাবি, এডি অফিসকে দুর্নীতি মুক্ত করা। আমাদের একটি দাবি, এডি অফিসকে ফ্যাসিস্ট মুক্ত করা, সত্যগুপ্ত মুক্ত করা। আমরা ইতিমধ্যেই এক দফা দাবি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ দিয়েছেন। আমরা আমাদের মাননীয় এডি জেলার সবকে সম্মান করি। আপনাকে জানিয়ে দিতে চাই, 2008 সালে পল্টন অফিসের সামনে যখন বিরোধী দল আন্দোলনের সময় যে এর মাঝামাঝি তখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, তখন আমি দেখেছি আন্দোলনের মধ্যে আমাদের চাঁদপুরের একজন এমপি জিএম সাহেব, তখন যখন সাউন্ড ক্লিয়ার পাল্লা পুলিশ, তখন উনি জীবন বাঁচানোর জন্য একটি দোকানে গিয়ে বারবার আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন। অথচ ওই শোরুমের ভিতরে উনারে এপিএ ছিলেন বন্ধুগণ, কিন্তু উনি কিন্তু চাপ খোলেন নাই। তখন আরেক আন্তরিক করেছিলেন, আরে ভাই সামনে পাশে তো জিএম সাহেব, আপনি কেন বলেন না? ভাই আপনারা জানেন না, অর্থাৎ ওই এপিএস এর ক্ষোভ ছিল জিএম সাহেবের উপর। আমি মনে করে দিতে চাই, আপনাদের নেতৃবৃন্দকে এমনও দিন আসবে, আজকে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়েছে, আওয়ামী লীগ আজকে অস্তিত্বহীন হয়ে গেছে। সারা বাংলাদেশে কেউ এখন আওয়ামী লীগ করে না, সারা বাংলাদেশে এখন বিএনপি হয়ে গেছে। 5ই আগস্টের পূর্বের বিএনপি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমিও হয়তো বা সামনে আর বিএনপি করবো না, কারণ বিএনপি করবো আবার জমি দল আসে। সরকারি দলের জন্য সরকারি দলের থাকা মানে সুবিধা অর্জন করা, সরকারি দলের লোকের সকল সুবিধা দিতে চায়। আপনার সেই দলের অন্তর্ভুক্ত হয়েছেন। আজকে আমার যে সিনিয়র ভাই বোনেরা এখানে আছেন, তারা কোনো সুবিধা নেওয়ার জন্য এখানে আসে নাই। তারা এসেছে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, তারা এসেছে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য। ইতিমধ্যে আমরা শুনেছি আমার এক বোনকে সুখোজ দিয়েছে। আপনার সেই ধরনের চিন্তা যদি করে থাকেন তাহলে ভ্রমণ করবেন। আমার সেই বোন ছাত্র দলের একটা কলেজের বিবি ছিলেন, তার বক্তৃতা শুনলে আমার অনুপ্রাণিত হয়ে থাকি। তার কাছে অনেক শেখার আছে।
তিনি সত্যিকারে একজন জাহাজ হওয়ার মতো ক্ষমতা রাখেন। আপনি কি মনে করেন আপনি আমাদের এখানে যেসব বিজেপি ভাইরা আছেন সাবেক প্রত্যেকটি স্বচ্ছ, প্রত্যেকটি বিএনপির পরীক্ষিত নেতা কর্মী? আপনাকে বলে দিতে চাই, আমরা ভয় করি না আপনার কোন ধরনের সুকোজকে। আমাদের কোন আর ভয় নাই, ভয় নাই বীরের, ভয় নাই বেকুবের। আপনি যদি মনে করেন আমাদেরকে বীর, আমরা বীর। প্রিয় ভাইরা, আমরা এখানে আজকে বীর হিসাবে এসেছি। আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনার উত্তর কর্তৃপক্ষের সাথে কথা বলুন। আমি আইনমন্ত্রী মহাশয় সাহেব, আমার কাছে নিয়োগের পূর্বে অন্তত 5 টাইম একটা লোক এসেছে। কি জন্য এসেছে আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। তিনি বারবার আমাকে বলেন, ভাই স্যার আপনি কিছু টাকা দেন। আমি বললাম কেন আমি টাকা দেবো? কয় আপনাকে আমরা একটা ফোর্স দেবো। বললাম না, আমি আপনাকে 2 কেজি দেবো, আমি আপনাকে 2 কেজি দেবো। আমার শরীরে আমার মতন প্রফেসর রহমান সাহেবের রক্ত, যার জীবনে কোনো দুর্নীতির সাথে ছিল না, আমি সেই রক্ত গ্রহণ করছি। আপনি বারবার আমাকে বলছেন আমি 2 কেজি দেবো। আমি জানতে পেরেছি তিনি নাকি একজন মন্ত্রীর ভাইয়ের দাদা। আপনারা বুঝে নেন তিনি কোন মন্ত্রী। আমরা ইন্ডিয়ান কম্পিউটার আমলে দেখেছি এখানে টিএজি জিজ্ঞাসা হয়েছে, আমরা দেখেছি লোক দিয়ে দিয়ে চলেছে। আপনি আমাদেরকে ভুল যাবেন না। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যাবো না, একটা ট্রেন যাবো। আমরা হতে পারে আমরা একসাথে পাসপোর্ট রাইস একটা প্রোগ্রাম করে, পাসপোর্ট লিগাল রাইস একটা প্রোগ্রাম করে আমার প্রধানমন্ত্রীর কাছে যাবো। আমরা যাবো। আমাদের প্রত্যেকটা কর্মী এখানে এক একটা স্টার হয়ে আছে, আগুন হয়ে আছে। কোনোভাবে আমাদের এক একটা কর্মীকে, এক একটা সহযোগিতাকে আপনি দাঁড়িয়ে রাখতে পারবেন না। আমরা রাজনীতি করে এসেছি, আমরা মাঠের কর্মী, বহু যুদ্ধ করেছি এই দেশে, বহু সংগ্রাম করেছি। আমাদের ইতিহাস আপনি জানেন না, আপনি পারবেন না, আপনাকে আমরা ছেড়ে দেবো। আমার ছাত্র জীবনের স্টাডি আপনি খুঁজে নেন, আপনার মতো আমার স্টাডি আসবেন না, আমার লেভেলে আসবেন না। আপনি বছর আমার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ, আপনি খুঁজ নিয়ে থাকুন আমার সারা ছাত্র জীবন। আমি ক্লাস 8 থেকে ছাত্র দলের রাজনীতি করি, আমি রাইফেল কলেজের ছাত্র দলের রাজনীতি করেছি। আমাদের জীবন